শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো, টিট্টু সোনাকে সকাল সকাল নিয়ে এসেছি, একটুখানি খেলাধুলা করলাম, তারপরে এখন রান্না বান্না করব। আজকে একটু লেট করেই রান্না করতে এসেছি, তার কারণটা হচ্ছে আজকে খুব ব্যস্ততার ভিতর কাটবে। তোমাদের দাদাভাই তো আজকে চলে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, কিছুদিন আগে আমি এই যে ঝাঁটার কাঠিগুলো কেটেছিলাম, তার পাতাগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে এই পাতাগুলো দিয়ে রান্না করে ফেলি। আর আজকে বাজার থেকে এনেছি 4টে মতো ওই ল্যাঠা মাছ, যেটাকে আমরা টাকি মাছও বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে কিন্তু উনুনে রান্না করছি। দুদিন তো গ্যাসে রান্না করলাম, ভাবলাম আজকে একটু উনুনেই করি। তো প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে এখন মাছটা ভাজবো, আর কি কি নেবে না নেবে সব কিছুই গোছাতে হবে, যেহেতু এত দূরের রাস্তা যাবে, এতদিন গিয়ে থাকবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের কিন্তু সবটা বলবো। তো এই যে দেখো, রান্নাবান্না করব আজকে ওলকপি দিয়ে তরকারির সঙ্গে থাকবে লাউ শাক দিয়ে তরকারি। তো জ্যান্ত মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় খেতে। আর এই যে দেখো, ওলকপির তরকারিটা রান্না হচ্ছে। আর আজকে তোমাদের সঙ্গে খুব একটা রান্নাবান্নার রেসিপি শেয়ার করব না, অনেক ব্যস্ত আছি। সকালবেলা থেকে এই যে রান্না করলাম, এখন জোগাড় করতে হবে কি টিফিন দেবো না দেবো ভাবছি। তারপরে ভাবলাম না, উনুনটা লেপে ফেলি। উনুনে লেপা পোছা করে এই যে গরম উনুন লেপছি, তো হাতটাও কেমন ছ্যাঁকা লাগছে। তো সব কিছু কিন্তু কাজ আস্তে আস্তে করব, সকালবেলা থেকে খুব ব্যস্ততার ভিতর যাচ্ছে। তো ভেবেছি যেহেতু এত দূরের রাস্তা যাবে, তাই জন্য কিন্তু 1 কিলো চিড়ে এনেছি। আমি তো বুঝি না কতটুকু আনলে কতটুকু লাগবে, তো একটু টিফিনের জন্য দিয়ে দেবো, যখন খিদে পাবে খেয়ে নিতে পারবে। ট্রেন বাসের রাস্তা তো রুটি করে দিতে হবে। এদিকে কিন্তু চিড়েগুলো আমি ঝাড়া শুরু করলাম। তো আমি ভেবেছিলাম প্রথমে 500 এনেছিলাম, তারপর মনে হলো না, কম হয়ে গেছে, আর একটু নিয়ে আসি। কিন্তু আমি তো বুঝিনি যে 1 কিলোটাই অনেক বেশি। তারপরে দেখো, প্রথমে কিন্তু চিড়েগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ চিড়ের ভিতর কিন্তু অনেকটা পরিমাণে করে ধান থাকে, আর আমি না সেইভাবে ভালো ঝাড়তে পারি না। ঝাড়তে গিয়ে আমি নিজেই একদম ঝুঁকে পড়ছি। যাই হোক, বিয়ের পরেতে এইসব কাজ তো করতেও লাগেনি, যেহেতু জমি জামা থাকলেও চাষবাস তো করা হয় না। আর তারপরে দেখো, আমার মেয়ে কিন্তু একা একা দেখি ঝাঁটা দিয়ে কোড়ানো শুরু করেছে। তো এখন অনেক কাজ করতে হবে। এদিকে কিন্তু নুন আর নুন জল দিয়ে আমি কিন্তু চিড়েটাকে একটু ভালো করে মেখে রাখছি, যাতে এটা ভাজার সময় মুচমুচে হয় আর নুনটাও হয়ে যায়। তো এই যে দেখো, সম্পূর্ণ কিন্তু আমার মাখানো হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ঝটাপট করে ভেজে নিই, একদম মানে হালকা জালে ভাজতে হবে। তো এই যে চিড়েটা দিয়ে ভালো করে সুন্দর করে ভাজা শুরু করছি। ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, তোমাদের দাদাভাই যাচ্ছে মহাকুম্ভ মেলায়। তো মহাকুম্ভ মেলায় যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তাই জন্য কিন্তু যেতে পারলাম না। খুব ইচ্ছা ছিল যাওয়ার। তো তার জন্য কিন্তু ও 4-5 দিন গিয়ে থাকবে। 29 তারিখে যে স্নানটা আছে, অমৃত স্নান, সেটাই করবে। তাই জন্য কিন্তু এই যে 26 তারিখে বেরোলো, কোনো ট্রেনের টিকিট পাইনি, একদম এমনি নর্মাল টিকিট কেটেই চলে যাবে, কারণ যাওয়ার ইচ্ছাটাই প্রচুর ছিল। আর আমাদের গ্রাম থেকে আমাদের অনেকেই যাচ্ছে, সঙ্গে কিন্তু যাবে আমার দেওর। তো 2 ভাই যাবে। দেখো, আমি কিন্তু তেল দিয়ে ভেজে খেতে বসেছি। সিঞ্জিনির বাবা তো আজকে যাবে। কোথায় যাবা বলো? কুম্ভ মেলায় যাবে। তো সব কিছু রেডি করলাম, সকাল থেকে এত ব্যস্ত, আজকে কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি। তবুও তার ভিতর যেটুকু পেরেছি, দেখো যে খাচ্ছি, এখন 12টা বাজে, আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো, একা একা কিন্তু অনেকটা ব্যাগ গুছিয়েও নিয়েছে। আর এখানে আমি কিন্তু চিড়ে ভাজা, রুটি, তারপরে সব কিছু দিয়েছি রেডি, ব্যাগপত্র রেডি। তো শাশুড়িমা এখন পুজো করছে, এখন জুতো মোজা পরবে। তো আমি শাশুড়িমাকে বলেছি, মা তুমি একটু মানে পুজোটা দিয়ে নাও, তারপরে কিন্তু তোমার ছেলে যাবে। আর এদিকে কিন্তু ও সমস্ত কিন্তু রেডি করে নিয়ে এখন ঠাকুরকে নমস্কার করবে, মা বাবাকে নমস্কার করবে, তার জন্য কিন্তু সব একদম রেডি করে নিচ্ছে। আর মেয়ের তো বায়না শুরু হয়েছে, বাবা আমার জন্য কিন্তু পুতুল আনবে। তো ওর তো বায়না থাকেই। এই যে দেখো, সব কিছু মানে শীত ওইখানে আছে। এখন তো ভিডিও দেখলে সব কিছুই বোঝা যায় কোথা দিয়ে কি যেতে হবে। এখন সেই যুগ তো নেই যে কবে ফিরবে না ফিরবে, ফোনের যুগ। তো আমাকে কিছু টাকা দিয়ে গেল, আর যেহেতু ওর টাকা পয়সার বিজনেস, তাই কিন্তু ও বাবাকে টাকা দিতে গেল। তো আমার শ্বশুর মশাই
টাকাটা বলছে রেখে দিই, রাখবে কি না, যেহেতু দোকানে অনেকে টাকা নিতে আসে। তারপরে কিন্তু মাকে নমস্কার করে দিল। আমি বলছি সিঁদুর পড়তে পড়তে নমস্কার করলে একটু পরে করো। তো আমার শাশুড়িমা পুজো দেওয়ার পরে কিন্তু দেখো তিলক দিয়ে দিচ্ছে ছেলেকে, কত না সুন্দর লাগছে। এইভাবে কিন্তু তোমরা দেখতেই পাও না, তাই না? বিয়ের পর সব ছেলেরা পর হয়ে যায় মা বাবার কাছে, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। যদি সব কিছু নিজের ইচ্ছা মতো বাবা মাকে দিতে পারতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু সব কিছু তো সম্ভব হয়ে পারে না, তোমরা তো অনেকেই জানো। তো দেখো এই যে কিন্তু এখন সব কিছু নিয়ে বেরিয়ে পড়বে। তো এই যে দেখো সিন্দিনীর বাবা কুম্ভ মেলায় যাওয়ার জন্য রেডি। তা তোমার চিড়ে মুড়ি ভাজা সব কিছু, ওই দেখ। আমার তো কিছু বললে না তুমি, ঠিক আছে পালিয়ে নিয়ে আসবে না। আমার তো কিছু আমার তো কিছু বললে না তুমি, তুমি তো আমার কিছু বললে না সিন্দিনী বাবা। একা যাবে না। পরে কিন্তু আজকে দুপুর বেলায় বেরোবে, মানে 12টার দিকে সব কিছু রেডি করে দিলাম। আর এদিকে কিন্তু সিঞ্জিনীর বাবা কাকুকে দেখলো, আর এই যে স্নিগ্ধও কিন্তু চলে এসেছে, আমার দেওরও যাচ্ছে। তো সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপরে কিন্তু দেখো সিঞ্জিনীর বাবা সুযোগই পাচ্ছিল না মানে আমার শ্বশুরমশাইকে নমস্কার করার। তো এই যে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে, দেওর নমস্কার করলো, করার পর অমনি আমার শ্বশুরমশাই ঘরে ঢুকে যাচ্ছে, দেখছে ছেলেটা নমস্কার করতে আসছে। তারপরে কিন্তু আবার দাঁড়ালো, জানি না কেন, বুঝতে পারলাম না ব্যাপারটা। তারপরে দেখো নমস্কার করে নিল, এখন কাকুকে নমস্কার করবে। সবাইকেই এক এক করে নমস্কার করেছে। তো কি বলো তো, তোমাদের দাদাভাই না কোনোদিনও আমাকে ছেড়ে এইভাবে যায়নি, তো মানে যাওয়া হয়নি কোনোভাবে। বাড়িতেইও তো থাকে, বাড়িতেই দোকানদারি করে, এই বিজনেসটাই করে, সেই জন্য কিন্তু আমার থেকে দূরে যাওয়ার প্রয়োজন বোধ হয় না। বিয়ের পর গেছিল একবার, তারপরে মেয়ে হওয়ার আগে গেছিল, তো এই নিয়েই যাওয়া আসা। বাবার কাছে তো আসবে না, আমি ওটা দেখি নাই তো। পাখি তুমি কান্না কেন করছো? বাবা তোমাকে নেয়নি? তোমার জন্য বড় বড় বাস নিয়ে আসবে, ট্রেন নিয়ে আসবে, প্লেন নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসবে। ও বাবা দুঃখ করেন না শোনা পাখি, আনবে আনবে আনবে। দেখো চোখে মুখে জল। মামা তো কি তোমাকে সব আসতে আসে। ওকে নেয়নি জন্য ও কত কান্না করেছে। আর আজকে আমাদের গ্রামে প্রায় 2 কুইন্টাল মুরগি কাটা হয়েছে, তার ছাল আর মাথা এই জিনিসটা নিয়ে এসেছি আমি অনেকটা। যেহেতু কাজ বাজ নেই, ভাবলাম কি বসে বসে না থেকে এই বাসনগুলো মেজে ফেলি। সব বাসনগুলো আমি আর কি মেজে ফেললাম, আর জল গরম উনুনে বসিয়েছি রান্না করার পরে। তো ওইখান থেকে জল নিয়ে মুরগির ছালগুলো পরিষ্কার করতে হবে। এতখানি কিনেছি, ভেবেছি কি কোনো ব্যাপারই না, কিন্তু যে কতটা টাইম লাগবে সেটাই তোমাদের দেখাবো। এই দেখো সব বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেল। আজকে আর রান্নাবান্নার কোনো চাপই নেই, কারণ বর বাড়ি না থাকলে রান্না বান্না খাওয়া এরকম মানে সেইভাবে হয়ে ওঠে না, বুঝতেই পারছো। আর মেয়ে আমার সিদ্ধ ভাত খেতে খুব পছন্দ করে, তো দেখি কি করি। আর একবারেই তো সকাল সকাল রান্না করেছিলাম, তো কত টাইম ধরে যে করেছি সেই ভিডিওটা আর শেয়ার করিনি। তো এখানে দেখো প্রায় 1 কিলো মতো আমি বেছে খুঁটে রেখেছি, আর 10টা মতো মাথা আছে। এখন সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মানে কতবার করে যে ধুতে হয়েছে, কোনো একটা লোম বাকি আছে কি না। তো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে এখন কিন্তু কেটে রেখে দেবো। আজকে আর এগুলো রান্না করব না। সিন্দিনীর বাবাও চলে গেছে, রাত্রেবেলা ট্রেনে করে যাবে, তো মনে হয় না সিট পাবে, কারণ কি ভীষণ ভিড়, আর 9টার ট্রেন ক্যান্সেলও হয়ে গেছে, তাই জন্য কিন্তু ও কি করে কি যাবে সব ওদের উপর। তো এদিকে দেখো আমি কাজগুলো করে নিলাম। তোমাদের দাদাভাই তো চলে গেল, মানে কতক্ষণ লাগবে ওখানে পৌঁছাতে কলকাতা, সেখান থেকে তো ট্রেন ধরবে। আর আমি এখনো স্নান করিনি, মেয়েকে করাইনি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো বলো। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর ইচ্ছা করছে না ব্লগ করতে। তো তোমরা সবাই ভালো থেকো। আর আমার হাতের অবস্থা এতটা খারাপ কি বলবো, যা ইচ্ছে তাই হয়ে গেছে। তো দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে, কি করে একা একা দিন কাটাই সেটাও তোমাদের শেয়ার করবো। বাই।